পিকনিকের বাস উল্টে দুর্ঘটনা। কোচবিহারে এই ঘটনা ঘটেছে। কোচবিহারের ভুল্লার বাজারের কাছে এই দুর্ঘটনা। বাস উল্টে আহত হয়েছেন বেশ কয়েকজন। বছরের প্রথম দিনেই বাস দুর্ঘটনার কবলে পড়েছেন বেশ কিছু জন। পিকনিকে করতে যাচ্ছিলেন তারা এবং সেই সময় এই বাস উল্টে দুর্ঘটনার সম্মুখীন হন। কোচবিহারে ভুল্লার বাজারের কাছেই দুর্ঘটনা ঘটেছে। বাস উল্টে আহত হয়েছেন বেশ কয়েকজন। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে এবং সেখানে উদ্ধার কাজ চলছে। যারা যাত্রীরা ছিলেন এই বাসের মধ্যে এবং প্রত্যেকেই পিকনিক করতে যাচ্ছিলেন, আনন্দের মেজাজে ছিলেন এবং সেই সময়ই হঠাৎ করে এই দুর্ঘটনার কবলে পড়েন তারা। হঠাৎ করেই উল্টে যায় বাস। কোচবিহারে ভুল্লার বাজারের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। হঠাৎ করেই বাস উল্টে যায়, আহত হয়েছেন বেশ কয়েকজন। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে এবং এই বাসটিকে সেখান থেকে তুলে আনার চেষ্টা চালানো হচ্ছে। পাশাপাশি যারা বাসের মধ্যে যাত্রীরা ছিলেন তাদেরকেও সেখান থেকে তুলে আনার চেষ্টা করা হচ্ছে। রবিউল হোসেন আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি বিস্তারিত জানবো। রবিউল, পিকনিক করতে যাওয়ার পথেই যেভাবে এই বাস দুর্ঘটনার সম্মুখীন হলেন তারা, যারা যাত্রীরা ছিলেন কি অবস্থায় তারা রয়েছেন, তাদেরকে কি উদ্ধার করা সম্ভব হয়েছে? দেখো অভিক, তোমাকে জানিয়ে রাখি, একেবারে বর্ষবরণের প্রথম দিনে কিন্তু দুর্ঘটনা থেকে বাদ পড়লো না পিকনিকগামী যাত্রীদের বাস। একেবারেই সকাল সকাল এই বাস বোঝাই করে যখন তারা যাত্রীরা নতুন বছরের আনন্দ উপভোগ করার জন্য, 1 জানুয়ারিকে উপভোগ করার জন্য পিকনিকে যাচ্ছিলেন, ঠিক সেই সময় তাদের বাস কিন্তু উল্টে যায়। ঘটনাটি একেবারেই ঘটেছে কোচবিহার শহর লাগোয়া পুন্ডিবাড়ি মোয়ামারি এলাকার ভুল্লার বাজারের কাছে। একেবারে নয়নজুলিতে কিন্তু বাস পড়ে যায়। প্রাথমিকভাবে যেটা ধারণা করা হচ্ছে, একেবারেই গতকাল থেকে কিন্তু কোচবিহার সহ গোটা উত্তরবঙ্গে প্রবল শীত পড়েছে এবং কুয়াশা। এই কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় হয়তোবা ড্রাইভার রাস্তা ঠিক মতো দেখতে পায়নি, তার জন্য এই দুর্ঘটনা ঘটেছে। তবে তোমাকে জানিয়ে রাখি, দুর্ঘটনার পরেই কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্রাথমিকভাবে এলাকাবাসী যারা রয়েছেন তারাই কিন্তু উদ্ধার করতে চালান। তারাই কিন্তু বাসের ভেতর থেকে পিকনিকের যাত্রীদের সকলকে বের করে নিয়ে আসেন। কয়েকজন কিন্তু মানে একেবারেই আহত অবস্থায় ছিল, তবে হতাহতের কোনো খবর নেই। এবং যারা স্থানীয় যারা এলাকাবাসী রয়েছেন তারাই কিন্তু আহত ব্যক্তিদের একেবারেই চিকিৎসার জন্য কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে আসে। আপাতত সেখানেই তাদের চিকিৎসা চলছে এবং অপরদিকে কিন্তু ঘটনাস্থলে পুলিশ পৌঁছে গিয়েছে এবং সেই বাসটিকে কিন্তু সেখান থেকে নয়নজুলি থেকে তোলার চেষ্টা করা হচ্ছে এবং প্রশাসন গোটা বিষয়টিকে কিন্তু নজর রাখছে। তবে একেবারেই বর্ষবরণের দিনে একেবারেই যখন সকলে নিজের বাড়ি থেকে অন্য কোথাও গিয়ে একটু অবসর যাপনের জন্য জায়গা খুঁজে নিচ্ছেন, ঠিক সেই সময় সকাল সকাল এমন ঘটনাতে কিন্তু কোচবিহারের আপামর যারা পর্যটন প্রেমী রয়েছে তাদের মধ্যে মনে একটা চিন্তার ভাঁজ তৈরি হয়েছে। অভিক, ধন্যবাদ তোমায়। রবিউল হোসেন আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।